তো আমি একটা সিরিজ শুরু করেছিলাম আজকের আড্ডায় আমি চলে এসেছি দ্বিতীয় পর্বে। আমি চলে এসেছি কালীঘাট অঞ্চলের বাদামতলা আশা সংঘের কাছে অঙ্গীকার ভট্টাচার্যর কাছে। অঙ্গীকার ভট্টাচার্য নিজের ইন্ট্রোডাকশন একটু পরে দেবে, তার আগে আমি বলে দিই আমার পরম মিত্র, ওর সাথে বহুদিন গান বাজনা আমি করেছি ব্যক্তিগতভাবে, ওকে আমি খুব ভালো করে চিনি এবং ও খুবই একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান। সো সবাইকে হ্যালো বল। হাই এভরিওয়ান, আমি অঙ্গীকার। আজকে আমার পরম মিত্র, ও তো আগেই বললো, পৃথ্বীরাজ, ও একটা সিরিজ শুরু করেছে, তাতে আমি ভীষণ আপ্লুত। আমি চেষ্টা করব যতটা আমার পক্ষ থেকে কন্ট্রিবিউট করা যায় ওর সিরিজে। তাহলে শুরু করা যাক নাকি? অবশ্যই, চলো চলো চলো। তো অর্ক, আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, তোমাকে সেগুলোর জবাব দিতে হবে যেরকমটা ইন্টারভিউতে হয়, কিন্তু পার্থক্য এটাই আমি কাউকে ইন্টারাপ্ট করি না কথা বলার মাঝখানে। যাই হোক, আমার প্রথম প্রশ্ন, তুমি কত বছর ধরে মিউজিক করছো এবং তুমি কার কাছে প্রথম শিখেছো? তো আমি ইনিশিয়ালি গান দিয়ে শুরু করেছিলাম। আমি প্রথমে গান শিখতাম। আমার মা, এটার পিছনে আমার মায়ের একটা বড় ইনফ্লুয়েন্স আছে, কারণ আমার মা আগাগোড়াই গান করতো, ছোটো থেকেই মা গানের মধ্যে আছে। মা খুব ভালো একজন ভোকালিস্ট। তো মা আমার একদম ফার্স্ট টিচার। তারপর যেহেতু আমার বাড়িতেই একজন আছেন, খুব কলকাতারই বলতে পারি, খুব নাম করা একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান আর কি। ওনার নাম হলো পণ্ডিত অনিরুদ্ধ ভট্টাচার্য। উনি আমার আপন কাকা। উনি ছিলেন আইটিসি এসআরের এক্স প্রফেসর, তারপর উস্তাদ রশিদ খানের একাডেমিতে এইচওডি ছিলেন ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে। তো উনিও একজন বিশাল বড় ইনফ্লুয়েন্স আমার গান বাজনা শুরু করার পিছনে। এখানে একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ বলো। ওনার কাছে কিন্তু আমিও শিখেছি কিছুদিন। এক্স্যাক্টলি। তো প্রথমে আমি গান শিখতাম, যদিও বা গান আমি শেখা শুরু করেছি মায়ের কাছে। তারপর আপনারা হয়তো গেস করছেন যে আমি তারপরে আমার কাকার কাছে শিখেছি, তালিম নিয়েছি। সেটা একদমই নয়। আমার আর কাকার সম্পর্কটা ওরকম ছিল না। আমি আর কাকা একদম, কি বলবো, এটা কমপ্লিকেটেড নয়, মানে আমরা বন্ধুর মতো ছিলাম। আমি যখনই কাকার ঘরে যেতাম গান শিখতাম, আমরা খেলতাম, আমরা ঘুরতাম, আড্ডা মারতাম। কি খেলতাম? গানটা মায়ের কাছে শিখলাম একদম শুরুতে। তারপরে আমি বাণীচক্রে গেলাম, লেক মার্কেটে আছে, খুব বিখ্যাত একটা ইনস্টিটিউশন বলা যায়। একটু দাঁড়াও, এত সুন্দর একটা ওয়েদার, মানে বসন্তকালের অন্তিম পর্ব আর কি। তো বেশ একটু হারিয়ে গেছিলাম, যাই হোক, হোয়াটএভার। হ্যাঁ, তো বাণীচক্রে আমি শিখতে ঢুকি। বাণীচক্রে ক্লাসিক্যাল ছাড়া অন্যান্য অনেক ইনস্ট্রুমেন্টই শেখানো হয়, যদিও বা আমি ক্লাসিক্যাল ভোকালসের দিকে যাই আর কি। আমার মা চেয়েছিল আমি ক্লাসিক্যালটা শিখি, তো শিখতে ঢুকি। তো সেখানে আমি শান্তিরঞ্জন স্যারের সঙ্গে আমার সেইখানে আলাপ হয়। উনি হলেন খুব বিখ্যাত একজন ক্লাসিক্যাল টিউটার আমাদের সাউথ কলকাতায়। তো উনি বাণীচক্রে সেই সময় শেখাতেন, তো আমি ওনার কাছেই শেখাটা শুরু করি। তো ওখানে বহুদিন শিখলাম আমি। অলমোস্ট বছর শিখেছিলাম আমি, 6 বছর অ্যাপ্রক্স গান শিখেছিলাম সেখানে। তো আর পরীক্ষা দিয়েছিলাম, আমি থার্ড ইয়ার ক্লাসিক্যাল অবধি পরীক্ষা দিয়েছিলাম সেখানে। তবে বিষয়টা হলো, আমি গান শিখতে যেতাম ঠিকই, তবে আমার ন্যাকটা আগাগোড়াই ছিল কিন্তু তবলার দিকে। সেখানে সোমনাথ স্যার, আমি সোমনাথ কাকু বলে ডাকতাম। তো আমরা যখন গান করতাম, তো উনি আমাদের সঙ্গে সঙ্গত করতেন তবলায়। মানে আমার যে কোনো পারকাশন ইনস্ট্রুমেন্ট, সেটা ড্রামস হোক, তবলা হোক, এনি কাইন্ড অফ পারকাশন ইনস্ট্রুমেন্ট আমাকে প্রচণ্ড ফ্যাসিনেট করতো। তো আমার সেই সময় থেকেই ন্যাকটা, আমি গানটা শেখার যবে থেকে শিখি, সেই সময় থেকে আমার প্যারালালি এই ন্যাকটা ডেভেলপ হয় যে আমি একটা পারকাশন ইনস্ট্রুমেন্ট শিখি, তালবাদ্যের দিকে যাই। এটা আমার ইচ্ছে ছিল, তবে সেটা হয়ে ওঠেনি বিভিন্ন অনেক কারণে আর কি। ক্লাস 7-এর পরে আমি গানটা বন্ধ করে দিই। তো বিভিন্ন কারণবশত সেই সময় শুরু করা হয়নি। অনেক পরে, আমি তখন ক্লাস 10 কি 11-এ পড়ি, তখন আমি কাহন, আমার দাদু আর কি, আমার মায়ের বাবা, উনি আমাকে একটা কাহন গিফট করেন আমার জন্মদিনে। তো সেখান থেকে আমার পারকাশন বাজানো শুরু আর কি। কাহন বাজাতাম, স্কুলের বিভিন্ন প্রোগ্রামসে কাহন বাজাতাম, পাড়ার প্রোগ্রামসে কাহন বাজাতাম, বিভিন্ন রকম গান শুনতাম, সেই গানের উপর ট্রাই করতাম কাহন বাজাবো, ইত্যাদি ইত্যাদি। এরপরে ফাইনালি উচ্চ মাধ্যমিক হলো। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক হওয়ার পরে আমি আমার ফার্স্ট ড্রাম কিট পাই। তারপর থেকে আমার জার্নিটা শুরু আর কি। আমার ড্রাম শেখা শুরু, প্রথমে আমি শেখা শুরু করি নাটাদা। ওনার ডাকনাম নাটাদা বলেই সবাই চেনে। ওনার ভালো নাম হলো সৌনক রয়। উনি কি নাটা একটু? উনি একটু, তো সেই জন্য যাই হোক, ক্ষমা করবেন। হ্যাঁ, তো যাই হোক, তো উনি, ওনার কাছে আমার শেখা শুরু।
উনি হলেন কলকাতার মানে বেশ বিখ্যাত একজন ব্লুজ প্লেয়ার। হাতে খড়ি আমি টানা বহুদিন শিখেছি, আমি 1-1.5 বছর মতো ওনার কাছে শিখেছি। তারপর ওনার কাছে শেখা বন্ধ করে আমি নিজের মতো চর্চা শুরু করি। তারপর অনেক দিন পর আমি বিট্টুদা বলে একজন আছে, সত্যজিৎ মুখার্জি, উনি খুব মানে ওয়েস্ট বেঙ্গলের একজন নামকরা ড্রামার। উনি পণ্ডিত বিক্রম ঘোষ, বহু লোকের সঙ্গে, প্রচুর লোকের সঙ্গে বাজিয়েছেন, তাবড়ো মিউজিশিয়ানের সঙ্গে বাজিয়েছেন। উনি নিজেও একজন ফ্যান্টাবুলাস ড্রামার আর কি, নো ডাউট। তো ওনার কাছে আমার কয়েকদিনের তালিম নেওয়া, বেশি দিন নিতে পারিনি। উনি যেহেতু ব্যান্ডেলে থাকেন, তো ব্যান্ডেল থেকে যাতায়াত করাটা খুব একটু সমস্যা হয়ে যাবে, অনলাইন ক্লাসেস করেছি। তারপরে আমি দীপায়নদা বলে একজন আছে, ওনার কাছে কয়েকটা ক্লাস করেছি। এরমভাবে একটু ভাঙাচোরা করে আমার এদিক ওদিক করে একটু ক্লাসেস করা হয়েছে বিভিন্ন টিচারদের কাছে। কারেন্টলি আমি আবার শেখা শুরু করেছি তুষার ব্যানার্জির কাছে। তুষার ব্যানার্জি হলেন সোমলতা অ্যান্ড দি এসএসের ড্রামার, ওনার কাছে আমি শেখা শুরু করেছি আপাতত। দেখা যাক, এবার শেখা তো প্রচুর 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 বাকি। আমি তো খুব বেশি দিন বাজাইও না ড্রামসটা, আমি কয়েক বছরই বাজাই, এখন প্রচুর অগুন্তি শেখা বাকি, তো সবই জাস্ট শুরু আমি, এটাই হলো বিষয়। এবার আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে, যে তোর কাছে সবচেয়ে প্রিয় মিউজিকের জনরা কোনটা এবং কেন? এই রে, এটা একটা বেশ কঠিন প্রশ্ন। প্রিয় জনরা, আমি প্রচুর মানে অনেক রকমের গান বাজনা শুনি। আমার যেই জনরার যেটা ভালো লাগে আমি সেরমভাবে শুনি। আমার স্পেসিফিক কোনো জনরা আমি বলবো না যে আমার প্রচণ্ড প্রিয়। তার মধ্যে যদি আমি বলতে চাই, তার মধ্যে হলো ফাঙ্ক, R&B, এই ঘেঁষা জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে অবভিয়াসলি আমি যেহেতু ক্লাসিক্যাল গান বাজনা শুনেছিলাম, ইন্ডিয়ান ক্লাসিক্যাল আমার ভীষণ প্রিয়। আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল যথেষ্ট পরিমাণে শুনি, আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা সবচেয়ে প্রিয় যদি যে কোনো একটা বলা হয়, আমি জানি এটা একটা টাফ, হ্যাঁ ওটাই খুব টাফ কোয়েশ্চেন আমি জানি, তবুও এটা একটু বলাটা সত্যি, মানে এটা বলাটা সত্যি অ্যাকচুয়ালি প্রচণ্ড কঠিন। ঠিক আছে, আমি তাহলে ওয়েস্টার্ন মিউজিকের পার্সপেক্টিভেই বলছি, যেহেতু আমি যে ইনস্ট্রুমেন্টটা বাজাই সেটা একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট। তো আমি বলতে পারি ফাঙ্ক আমার অন্যান্যগুলোর তুলনায় আমার একটু বেশি বলতে পারি। তাই আমার প্রিয়, আমি যেখান থেকে শুরু করেছি ফাঙ্ক শোনা, সে হলো ফাঙ্কের আর কি কাইন্ড অফ ফাদার অফ ফাঙ্ক বলাই যায়, কাইন্ড অফ না, ফাদার অফ ফাঙ্কই বলা যায়, মানে জেমস ব্রাউন। আমি ওনার থেকে ফাঙ্ক শোনা শুরু করি। তারপর তো বিভিন্ন, মানে টাওয়ার অফ পাওয়ার আছে, ডেভ বেকেল প্রজেক্ট আছে। ডেভ বেকেল মানে ফাঙ্ক অ্যান্ড মিক্সড অনেক জনরাই করেন, তাও আমি বললাম ডেভ বেকেল প্রজেক্ট। এবার তোর কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, তোর কাছে মিউজিক বা সঙ্গীত কি এবং কেন? কি বলবো, এই একটা মানে বিউটিফুল ফর্ম অফ আর্টকে নিজের মতো করে বোঝার, আন্ডারস্ট্যান্ড করার, এটা আমার কাছে একটা ভীষণ ভালোবাসার বিষয়। মানে মিউজিকটা আমার কাছে লাইফ বলা যেতে পারে, এটা আমার কাছে একটা প্রচণ্ড ভালোবাসার বিষয়। আমি আমার পার্সপেক্টিভ থেকে, আমার মানে দৃষ্টিভঙ্গি থেকে যতটা সম্ভব মিউজিককে আমার মতো করে আমি চিনে নেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক দিন এই একটা হান্ট চলছে নিজের মতো করে বোঝার। এবার দেখা যাক এটা কত দূর কিভাবে নিয়ে যেতে পারি আগামী দিনে, পরবর্তীকালে, অ্যান্ড মানে রেস্ট অফ মাই লাইফ আর কি। সমস্যাটা হচ্ছে আজকে আমরা এই গোটা ইন্টারভিউতে অঙ্গীকারের একটাও বাজানো শুনিনি বা প্লেয়িং শুনিনি, কারণ অঙ্গীকারের বাড়িতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা লিটারালি প্ল্যান করেছিলাম যে ওর বাড়িতে করব, তো পরে প্ল্যানটা ভেস্তে যায়। ঠিক আছে, সবই কিছু একটা কারণ থাকে। আমি পরে এই ভিডিও শেষে বা মধ্যে অঙ্গীকারের কিছু প্লেয়িং অ্যাড করে দেবো এবং আপনারা শুনতে পারবেন যে ছেলেটি অ্যাকচুয়ালি কতটা ট্যালেন্টেড।